আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। স্বপ্ন ৪৬ ভাগের এক ভাগ এই কথার ব্যাখ্যা জানতে চেয়েছেন। এটা হলো ৪৬ হলো কিসের ডবল? ২৩-এর ডবল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 22.5 থেকে 23 ভাঙা হিসাব এটা ধরা হয় না, যে ওয়াহী নাজিল হয়েছে সেটার থেকে এখানে অর্ধেক বুঝাইতে গিয়ে ৪৬ বোঝানো হয়েছে। আর মূল উদ্দেশ্য হলো ওয়াহীটা কি, ওইটা হলো সত্য, ওয়াহী চিরসত্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওয়াহী চিরসত্য এর সাথে সামঞ্জস্য দিতে গিয়ে স্বপ্নকে উল্লেখ করার মানেই হলো এটাও বেশিরভাগ সম্ভাবনা সত্য হওয়ার। কিন্তু সে যে 3 প্রকার, তার মধ্যে যেটা আল্লাহর পক্ষ থেকে হয় সেটা নিশ্চিত হওয়াটা কঠিন আছে। যেমন অনেকে বলেন যে রাত্রে হওয়া, শেষ রাত্রে হওয়া, এগুলো এক একটা লক্ষণ। এমন দেখা গেছে যে দিনে স্বপ্ন দেখা গেছে এটা মিলে গেছে বাস্তবের সাথে, কিন্তু বড় একজন আলিম বলছেন যেটা স্বপ্ন যেটা আল্লাহর পক্ষ থেকে এটা নিশ্চিত হতে গেলে রাত্রে হওয়াই লাগবে। তাইলে এখানে অনেক জটিলতা থেকে গেছে, কেননা স্বপ্ন মূলত 3 প্রকার। একটা আল্লাহর পক্ষ থেকে, একটা শয়তানের পক্ষ থেকে, আর একটা হলো নিজের মনের মধ্যে যেগুলো উদয় হইতো, বেশি বেশি উদয় হয় সেগুলো। এরপরে থেকে গেল আরো অনেক জটিলতা। স্বপ্নের যে বইগুলো, এর থেকে যে ব্যাখ্যা নেওয়া হবে, এটা শুধু বই পড়ে ব্যাখ্যা নিলে হবে না, ওখানে অনেক তার ব্যাকগ্রাউন্ড জানা থাকতে হবে, আনুষঙ্গিক প্রাসঙ্গিক অনেক জ্ঞান তার থাকা লাগবে। একই স্বপ্ন কোরআনের মধ্যে এসে গেছে আজানের কথা, আজানের মাধ্যমে হজের প্রসঙ্গ আছে। তো ইবনে সিরিন এই লোকটাকে বলছেন তোমার হজের যাওয়ার ব্যবস্থা হবে। আবার আরেকটাকে বলছেন তুমি চুরির কাজে ধরা খাইবা। কেন? ওই দুইটা ঘটনায় কোরআনে আছে, একটা হলো চুরির সাথে সংশ্লিষ্ট, আর একটা হলো হজ্জের সাথে। মানে হজ্জের সাথে এটা হলো আজান শব্দ দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ঘোষণা দিয়েছিলেন হজ্জের, ঘোষণা দিতে বলছিলেন হজ্জের ক্ষেত্রে। পার্থক্য কীভাবে হইল? পার্থক্য হলো উনি আবার বুঝতে পারতেন দূরদর্শিতার মাধ্যমে কোন মানুষটা ন্যাক আর কে হলো পাপী। তো হজের ব্যাখ্যা দিয়েছেন কাকে? যেটা হলো আমল ভালো ছিল। আর চুরির ব্যাখ্যা দিয়েছেন কোনটাকে? যেটা দেখছেন যে ওর আচরণ খারাপ, মানে চরিত্রের মধ্যে দোষ আছে। এটা হলো একটা উদাহরণ, যেটা কিভাবে জটিল হয়ে এমন হয়ে গেল যে একই জিনিস দুইজনে দেখছে। একজনকে উনি ব্যাখ্যা দিলেন তোমার কিছু মধ্যে হজ আছে, আরেকজনকে বললেন যে তুমি কোনো একদিন চুরির মধ্যে ধরা খেয়ে অপমানিত হইবা। তো অনেক ডিফিকাল্ট বিষয়। আজকাল এটার উপরে বিশেষজ্ঞ পাওয়াই যায় না, আর এটার উপরে প্রতিষ্ঠানেও পড়ানো হয় না। তো এই জন্যে ওই অভিজ্ঞতা অর্জন করা এবং সঠিকভাবে যেগুলো তথ্য কোরআন সুন্নাত মধ্যে রয়েছে সেখান থেকে নেওয়ার বিষয়টা যারা আয়ত্ত করতে পারবে তারাই দায়িত্ব নেবে। এছাড়া দায়িত্ব নেওয়া সহজ না, কঠিন। হাদিসের সেটা হলো পাখির পায়ের মধ্যে লটকানো ঝুলন্ত থাকে, যেভাবে ব্যাখ্যা করা হয় সেভাবে পতিত হয়ে যায়। এটা আরও জটিল বিষয়। আবার যদি খারাপ স্বপ্ন দেখলে বলতেই মানা করা হয়েছে। শুধু ভালো স্বপ্ন দেখলে কেউ বলবে এবং তাকে বলবে যে তাকে ভালোবাসে। এটাই জন্য যে ওই লোকটা উত্তর ভালো দিবে, কারণ উত্তর যদি খারাপ দেয়, ওই খারাপ দেওয়ার কারণে খারাপটা হয়ে যাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ।